শুরু কর। কি বলবো ভাই, কিছু বলার নাই, শব্দ খুঁজে পাইতাছি না কথা বলার মতো। এই যে কালকে রাত্রের 8টা থেকে 12টা পর্যন্ত যে কাহিনীটা ঘটলো তুফাজ্জল নামের ছেলেটার সাথে, যে কাহিনীটা ঘটলো, কেন, আসলে কারণটা কি? কাহিনীটা যেটা হয়েছে সেটা পুরোটা বলতেছি। এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেগুলা একসাথে মোবাইল এক জায়গায় রাইখা তারা খেলতেছিল, তারা ক্রিকেট খেলতেছিল। তো ওই টাইমে এই তুফাজ্জল নামের যে ছেলেটা ও ভার্সিটিতে ঢোকার পরে জানি না কি হয়েছে, ওরা ওদের মোবাইল খুঁজে পায় না। পরে এটারে ধরে সন্দেহবশত ওনারে ধইরা এরে টর্চার করা শুরু করে, যাতে স্বীকার করে যে ইনি মোবাইল নিছে। এখন ওই টর্চার কিভাবে করছে সেটাতে আসার আগে পুরা কাহিনীটাতে আসে যে এই লোকটা কি, এই তুফাজ্জল খুব মেধাবী একজন স্টুডেন্ট, খুব ভালো একজন স্টুডেন্ট ছিল। তার একটা গার্লফ্রেন্ড ছিল যে তার বাবা তারে জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছিল। এমনিতেই লোকটার মেন্টাল প্রেশার ওই জায়গায় ছিল। তারপরে 8 বছর আগে তার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। 5 বছর আগে তার মা মারা যায়। তারপরে তার ভাই একজন ছিল সাব ইন্সপেক্টর, উনিও ক্যান্সারে মারা যায়। তো লোকটা পরিবারের বা নিজের ভালোবাসার সব মানুষগুলারে হারায়া একটা মানসিক রোগী হয়ে যায়, যার কারণে ও পুরাপুরি সুস্থ না, অসুস্থ একজন লোক। সরি ভাই, আমি একটু অসুস্থ, তো আওয়াজ একটু ডিস্টার্ব করবেই। তো এই জায়গায় যে কাহিনীটা ঘটলো, এরকম একজন লোক এমন একটা লোকরে ধরছে। আফসোসজনক বিষয় যে বান্দার ক্ষুধার্ত ছিল, খাওয়ার জন্য ঢুকছিল, চুরি করতে ঢুকছিল না। আর আমার মনে হয় যে যদি চুরি কইরাও থাকে, কয়দিন আগে বাংলাদেশে বহু ডাকাত ধরা পড়ছে। এদেরকে ধরছে, মারে নাই তা না, মারছে, লিমিটের একটা মাইট দিছে, ছোটোখাটো। তারা আইনের আয়ত্তে আনছে বা তারা আর্মি হাতে তুইলা দিছে, তারা 2-4টা বাড়ি দিছে, তাদেরকে সেইভাবে দেখছে। ইনার সাথে কেন এরকম হয়েছে? এরে মারতে যেরকম সেরকম মার না, এরকম মার কোনোদিন কোনো শত্রুরে কেউ মারে না ভাই। চিন্তা করা যায়, খাবার দিতেছে একবার, আবার মারছে, আবার খাবার দিতেছে, আবার মারছে, আবার খাবার দিছে, খাওয়ানোর পর আবারও মারছে। কেউ তার জাত শত্রু তার সাথে এরকম কাজ করে না, যেটা এর সাথে করা হয়েছে। তোমরা ভাই সন্দেহবশত তারে ধরছো, হাতে নাতে তার চোর হিসাবে ধরো নাই, এইভাবে মারছে। এই লোকটা যে মেন্টালিটি যে প্রবলেম আছে, কয়েকটা পুরানা ভিডিও আছে ওনার, উঠায় দেখলে বোঝা যায় যে এর মেন্টালিটি একটা সমস্যা আছে, তার মাথা ঠিক নেই। তো এরকম একটা লোকরে, অবাকজনক বিষয় যে এনার কাছ থেকে নাম্বার চাইছে, তো নাম্বার দিছে এনার মামার নাম্বার দিছে। মামা ফোনে বলছেও যে ওরে মাইরেন না, ওর মাথায় সমস্যা আছে, ওরে মাইরেন না। ইনারা বিশ্বাস কইরা নিছে যে ও অ্যাক্টিং করতেছে, কিভাবে নাম্বার মুখস্থ রাখছে, ও অ্যাক্টিং করতেছে, এই কারণে ওরা ধরে আরও মারছে। মারতে বান্দারে মাইরেই ফেলাইছে। এরকম কিছু ছাত্রের জন্য আমাদের ছাত্রদের বদনাম, এরকম ছাত্রদের জন্য আমাদের ছাত্রদের বদনাম। ভাই কিচ্ছু ভালো লাগতেছে না। এরকম বর্বরতা সহ্য করার মতো এগুলো কি ভাই? মানুষ মনে হয় নাই, কোনো কুকুররেও কেউ না এইভাবে মারে না। কেন ভাই এগুলা? আমার ওনাদের টেকনিকটা দেখা মনে হইতেছে উনি হান্নু আঙ্কেল আছে না, হান্নু আঙ্কেল ছিল যে নাকি মারার আগে মানুষের ডাইনিং টেবিলে খাবারের বিছানা বসায় দিত, ভাত খাওয়াইতো ইচ্ছা মতো, খাওয়ানোর পরে যায় মারতো। সেই টেকনিক এরা ধরে রাখছে।
ধরে রাখছে। আর আমার একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি কোনো লোক ছিল না, আর 4-5 জন স্টুডেন্ট ছিল না এই এই বিষয়টা ঠেকানোর জন্য, এই লোকটার এইভাবে মারছে ঠেকানোর জন্য কি কেউ ছিল না? ভাই খুব খারাপ লাগতেছে ভাই, যখন আমি ভিডিওটা দেখছি না কালকে, আমি যখন এই ভিডিওটা দেখছি, দেখার পরে না ভাই কি বলবো ভাই, এটা আমার আমি আপনাদের দেখাইতে পারবো না, এই ভিডিওটা টোটালি আমি দেখাইতে পারবো না। যদি এরকম ভিডিও, এই ভিডিও যদি আমি আপনারা দেখাই, আমি এই ভিডিও ইউটিউবে চালাইতে পারবো না। তো আমি এরকম ভিডিও আমি আপনারা দেখাইতে পারবো না। এরকমভাবে কেউ কাউরে মারতে পারে না ভাই, এরকমভাবে কেউ কাউরে মারতে পারে না। কি এগুলা ভাই, ভাই আমি আর কথাবার্তা বলতে মন চাইতেছে না, সে মুডেই আমি নাই। আজকে ভাই এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি এই ভিডিওর জন্য কোনো লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু চাবো না ভাই, আমার একদমই ভালো লাগতেছে না। দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই, আল্লাহ হাফেজ।